হাইয়াতু কিবারুল উলামার যে নির্দেশনাগুলো বা ওনাদের যে ফতোয়াটা কি বিষয়ে দেওয়া হয়েছে সেটা ইতিমধ্যে আমরা আলোচনা করলাম। আশা করি এর থেকে আপনারা বুঝতে পারছেন যে ওনারা কি বলছেন, এবং বিশেষ করে তৃতীয় যে সিদ্ধান্তটা, যে যদি এরকম যে নিজে ক্ষতিগ্রস্ত হয় কিংবা অন্য ক্ষতিগ্রস্ত, তার দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা যদি কারোর মধ্যে থাকে, তার জন্য রুখসত আছে সে জামাত এবং জমাতে অংশগ্রহণ না করার। ইউরাখাসু লাহু ফি আদমি শুহুদিল জুমাতি ওয়াল জামাআহ। সুতরাং একথার পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারবো না যে হাইয়াতু কিবারুল উলামা থেকে ফতোয়া জারি হয়েছে যে এই অবস্থাতে মানে যেহেতু একটা সংক্রমণের সম্ভাবনা আছে, সুতরাং সুস্থ অসুস্থ কেউ মসজিদে যেতে পারবে না, সবার জন্য এটা হারাম। হাইয়াতু কিবারুল উলামা কিন্তু এটা বলেননি। যারা সুস্পষ্টভাবে আক্রান্ত তাদের জন্য হারাম, যাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে আইসোলেটেড করে রাখা হয়েছে তাদের জন্য হারাম, আর নিস্ক যাদের মধ্যে একটা সন্দেহ আছে এবং খাসিয়ত, এটা কিন্তু সন্দেহ না, একটা প্রবল আশঙ্কা, প্রবল শঙ্কা আছে, যেটা আমি বললাম, তাদের জন্য না যাওয়ার রুখসত আছে। এখন এই হচ্ছে উলামায়ে কেরামের বা হাইয়াতু কিবারুল উলামার দেয়া নির্দেশনাগুলো। আমরা যদি বিষয়টাকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি প্রথমত আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শুকর আদায় করছি, এরপরে যে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আলহামদুলিল্লাহ তারা এখনো আমাদের মসজিদগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেননি। পাঁচজন কিংবা 10 জন দ্বারা জামাত এবং জুমা চালু রাখার প্রজ্ঞাপন ওনারা জারি করছেন, নির্দেশনা দিয়েছেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি আবারও বলছি যে সরকারের যে রুল যেটা থাকবে, যে আদেশ থাকবে, সেটা মেনে চলার জন্য আমরা বাধ্য, যতক্ষণ না তা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশের পরিপন্থী হবে। কিন্তু যদি বিষয়টা ধর্মীয়ভাবে বিশ্লেষণ করার বা পর্যালোচনা করে একটা সিদ্ধান্তের সুযোগ থাকে, এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে অ্যাটলিস্ট সেই সুযোগটুকু আছে, সরকার বিভিন্ন ধর্মীয় লোকদের থেকে এ বিষয়ে পরামর্শ চাইছেন এবং প্রত্যেকে তার তার নিজের যোগ্যতা অনুসারে তারা ফতোয়া দিয়েছেন। প্রত্যেকে তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী ফতোয়া দিয়েছেন। যেহেতু এখানে আমাদের পরামর্শ দেওয়ার, গভর্নমেন্টকে পরামর্শ দেওয়ার বা কিছু একটা বলার সুযোগ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের এই দেশে রাখছেন, তো সেই হিসাবে এখানে আমি কয়েকটি বিষয় বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি কিংবা অন্যান্য মুসলিম দেশের সরকার প্রধানের প্রতি যে কিছু পরামর্শ আমি রাখতে চাচ্ছি। প্রথমত, আমরা কিসের বিরুদ্ধে লড়ছি? বিশেষ করে মুসলিম রাষ্ট্র যারা, মুসলমানদেরকে বোঝা উচিত যে আমরা এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আমরা কি হিসাবে নিচ্ছি। অবশ্যই এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে একটা ইবতিলা, একটা পরীক্ষা, এবং অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে নিপতিত একটা বালা, একটা মুসিবা। সুতরাং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে নিপতিত বালা বা মুসিবত যদি হয়, তাহলে এইটাকে এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায়, কোরআন এবং সুন্নাহর আলোকে এটা থেকে উত্তরণের কি উপায়, আমাদের সেটাই বের করতে হবে।
অন্য কোনোভাবে আমরা এটার কোনো সমাধান পাব না। এই সমাধান কি? কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল নিজেই বলে দিয়েছেন, ফালাউলা ইজ জাআহুম বা'সুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। ফালাউলা ইজ জাআহুম বা'সুনা তাদাররু, আমার বাস বলা হয় যে এই যে দুঃখ কষ্ট, আমার পক্ষ থেকে যদি দুঃখ কষ্ট আসে মানুষের কাছে, তাহলে তারা যদি এই দুঃখ কষ্টগুলো আসলে তারা যদি তাদাররু, আমার কাছে অনুনয় বিনয় করত। অনুনয় বিনয় করার জন্য মানুষ যাতে আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, এটার জন্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা অনেক সময় মানুষকে দুঃখ কষ্ট দিয়ে তাদেরকে তার দিকে নিয়ে যাওয়ার একটা উপায় করে দেন, যে দুঃখ কষ্ট পেলে মানুষ উপায়ান্তর না দেখে যেন আল্লাহমুখী হয়। তাদাররু। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি তাদেরকে আমার নিদর্শনগুলো দেখাবো জগতে, ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যে। কেন দেখাবো? হাত্তা, যাতে করে এই বিষয়টা তাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে আন্নাহুল হক, যে তিনিই হচ্ছেন একমাত্র সত্য। এই উপলব্ধিটুকু আসার জন্য, আল্লাহর কাছে কাকুতি মিনতি করার জন্য, আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য, আল্লাহ অভিমুখী হওয়ার জন্য এই আযাব, এই বালা, এই মুসিবতগুলো আমাদের উপরে নিপতিত হয়। আর এই বালা মুসিবত থেকে নাজাত দেওয়ার শক্তি একমাত্র আল্লাহ ব্যতীত কারণেই। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, এগুলা থেকে মুক্তি দেওয়ার সামর্থ্য শক্তি কারণেই আল্লাহ ব্যতীত। সুতরাং ফিরে যেতে হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। এখন আমরা এই বিষয়গুলোকে, যে এটা আল্লাহর পক্ষ থেকে টেস্ট, আল্লাহর পক্ষ থেকে মুসিবা, এবং এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার। আমরা যেন আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তখনই তার রহমতের দরজা আমাদের জন্য খুলে যাবে, আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে যাব। এছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট এটা নেই। সারা দুনিয়া মিলেও যদি লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। যদি সমগ্র জগতের মানুষ এবং জিন জাতি সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, লান ইয়ানফাউকা বিশাইইন, তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমার জন্য যেটুকু লিখে রাখছেন কেবল সেটুকু ব্যতীত। আর সবাই মিলে যদি কোনো ক্ষতি করতে চায়, সেটাও তাদের পক্ষে সম্ভব হবে না, কেবলমাত্র সেটুকুই হবে যেটুকু আল্লাহ লিখে রাখছেন। সুতরাং বিষয়টাকে আমাদের এইভাবে চিন্তা করলেই আমরা সমাধানটা পেয়ে যাব। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ তওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে কাকুতি মিনতি, আল্লাহর সাহায্য চাওয়া, বাস। এর ছাড়া অন্য কোনো পথে যদি আমরা এর থেকে মুক্তি চাই, তাহলে সেটা হবে আমাদের মরীচিকার পিছনে ছুটা, কোনো ফায়দা হবে না। খুব যৌক্তিকভাবে যদি আমরা এই বিষয়টাকে দেখি, আজকে যে ভাইরাসের বিরুদ্ধে সমগ্র বিশ্ব লড়ছে, এটা একটা আনসিন, আপনি খোলা চোখে এটা দেখবেন না। বিষয়গুলো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এবং আমি বিশেষভাবে আমাদের লিসেনারদের এই বিষয়টা বুঝার, আমাদের ইখওয়ান আখাওয়াতদেরকে বিষয়টা বুঝার জন্য আমি বলবো। এবং
গভর্নমেন্টের যারা পরামর্শ, যারা গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে পরামর্শ দেওয়ার সুযোগ যাদের আছে, ওনারাও দিনই দায়িত্ব মনে করে সেটুকু দিতে পারেন। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের গভর্নমেন্ট সেই সুযোগটুকু রাখছেন, তারা উলামাদের থেকে সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন এবং সেই পরামর্শ ওনারা গ্রহণ করেন। ফাজাযাহুমুল্লাহু খায়রা, আল্লাহ ওনাদেরকে উত্তম রিওয়ার্ড দিন। এখন আমরা যে ভাইরাসটার বিরুদ্ধে লড়ছি, এটা সম্পূর্ণ আনসিন একটা বিষয়, যেটাকে আমরা দেখতে পারছি না, ছুঁতে পারছি না। শরীয়তের মধ্যে কি দেখা যায় যে এরকম হার্মফুল আনসিন বিষয়গুলোর হার্ম থেকে বেঁচে থাকার জন্য যে ট্রিটমেন্টগুলো দ্বীনে ইসলামের মধ্যে দেয়া হয়েছে, সেই ট্রিটমেন্টগুলো কি? আনসিন বিষয়ের হার্ম থেকে বাঁচার জন্য, যেগুলো আমাদের চোখে পড়ে না, আমরা দেখতে পাই না, ধরতে পারি না, ছুঁতে পারি না, এ ধরনের বিষয়ের হার্ম থেকে বেঁচে থাকার জন্য শরীয়ত কি ট্রিটমেন্ট দিছে, সেই ট্রিটমেন্ট এই জায়গাতেও প্রযোজ্য। এর বাইরে কোনো ট্রিটমেন্ট এখানে প্রযোজ্য না। এটা হলো একটা পয়েন্ট। যেমন দেখেন, টয়লেটের মধ্যে কিংবা নোংরা জায়গাগুলোতে এগুলো হচ্ছে শয়তানের আশ্রয়স্থল, শয়তানের থাকার জায়গা। ভূত পেতনি এগুলো থাকে এই সমস্ত জায়গায়, আমরা এগুলোকে দেখি না। এগুলো যে কোনো সময় কোনো মানুষের ক্ষতি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আনসিন বিষয়ের হার্ম থেকে বাঁচার জন্য ট্রিটমেন্ট কি দিয়েছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া। রাতে আনসিন কোনো কিছু আক্রমণ করতে পারে, এর জন্য আয়াতুল কুরসি। দিনের বেলাও যে কোনো কিছু হতে পারে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহর প্রোটেকশনে চলে যাওয়া। যে বিষয়গুলো তুমি দেখতে পারতেছো না, ধরতে পারতেছো না, যেগুলাকে ফিজিক্যালি মোকাবেলা করার সাধ্য তোমার নেই, বাধ্য হয়ে তোমার কাজ কি? তুমি আল্লাহর প্রোটেকশনে চলে যাও, আল্লাহর আশ্রয়ে চলে যাও। দেন তাহলে তুমি কি সেফ অ্যান্ড সিকিউরড। করোনা ভাইরাস মাইক্রোস্কোপে কতবার এটাকে জুম করে বড় করে দেখতে হয়, বাহ্যিক চোখে দেখতেও পারে না, ধরতেও পারে না, ছুঁতেও পারে না। কাকে ধরলো সেটাও বোঝা যায় না। কেউ সিম্পটোমেটিক হতে পারে, অ্যাসিম্পটোমেটিকও হতে পারে। এখন এই ভাইরাস থেকে আমাদের বাঁচার উপায়টা তো অলরেডি প্রেসক্রাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। আর সেগুলো হচ্ছে একদম সিম্পল, যেখানে কোনো টাকা পয়সা কোনো কিছু গবেষণার দরকার নেই। অলরেডি আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজের পক্ষ থেকেই তার এই মখলুকের হার্ম থেকে কিভাবে বাঁচা যায় সেটা তিনি বলে দিয়েছেন, যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এইগুলোকে আমরা যদি অনুসরণ করি তাহলে এটি হচ্ছে আমাদের নাজাতের উপায়। আনসিন যে কোনো বিষয়কে মোকাবেলা করার জন্য এগুলোই হচ্ছে উপায়। এখন আপনি শয়তান দেখতেছেন না, আপনার ঘরের কোণে শয়তান আছে, আপনি এখন লাঠি দিয়ে কাকে পিটাবেন? কাকে অ্যান্টিভাইরাস দিবেন? কাকে মারবেন? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খালাস, আপনি বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তো এটা খুবই যৌক্তিক যে আনসিন বিষয়গুলোকে যদি আমি এগুলা থেকে যদি বাঁচতে হয়, তাহলে এগুলা বাহ্যিকভাবে এগুলাকে আঘাত করার কিছু নেই। কোথায় আঘাত করব? সুতরাং ওই যে মানবী মেডিসিন যেগুলো আছে, রোহানি মেডিসিন যেগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত যে আযকারগুলো আছে, এইগুলোই হচ্ছে এটার একমাত্র ভ্যাকসিন, প্রতিষেধক। এগুলা থেকে বাঁচার একমাত্র উপায়। এই প্রতিষেধকগুলো আপনার মধ্যে কাজ করবে যদি আপনার মধ্যে সেই ইয়াকিন আপনার মধ্যে যে পরিমাণ থাকবে, এই আজকারগুলো আপনার মধ্যে তত র্যাপিডলি কাজ করবে। হার্ড ইমিউনিটি বলতে আমরা এটাই বুঝি। হার্ড ইমিউনিটি এইটাই, আমার ইয়াকিন যত শক্ত, আমার ইমিউনিটি তত হার্ড। আমি যখন মনে করব যে আমার পরিত্রাণ এগুলোর মধ্যেই, অবশ্যই আমার রব আমাকে প্রোটেক্ট করবেন, কোনো কিছু আমাকে হার্ম পৌঁছাতে পারবে না। আমার এই ঈমান, এই আকীদা ইয়াকিনটা যত স্ট্রং হবে, আমি তত বেশি এই আজকারগুলো দ্বারা আমি কি পাবো? ফলাফল লাভ করব।
হার্ড ইমিউনিটি হচ্ছে এটাই। আমাদের মুসলিমদের থেকে হার্ড ইমিউনিটি আর কার বেশি হওয়ার কথা? কারণ আমরা বিশ্বাস করি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সুতরাং এই পয়েন্টের জিস্ট হচ্ছে এটুকুই আমি বলতে চাই যে আমাদের অন্যান্য বিষয়ের দিকে মনোযোগ আমরা যতটুকু দেব তার থেকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার দরকার এই বিষয়গুলোর প্রতি, যেন আমরা এই রুহানি মেডিসিনগুলো রাসূলুল্লাহ, রুহানি মেডিসিন বলতে আমি কি বোঝাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত আজকারগুলো, যেখানে যে সময় যে আজকার যে দোয়া পড়তে হয় সেই দোয়াগুলো যেন আমরা পড়ি, এটি হচ্ছে আমাদের মূল প্রোটেকশন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা। দ্বিতীয় বিষয় হলো যে আমরা বাড়িতে বসে থাকলে বর্তমান বিশ্ব যে যে নির্দেশনা দিয়েছে যে যত বেশি সামাজিক ডিস্টেন্স কিংবা ব্যক্তিগত ডিস্টেন্স বজায় রাখা যাবে ততই ভালো। আমি গত সেশনে এটা বলেছি যে তারা কিন্তু এটা বলেনি যে এটাই হচ্ছে বাঁচার একমাত্র উপায় বা এটা কোনো গ্রান্টেড ওয়ে। বৈজ্ঞানিকরা এই পর্যন্ত তারা যেটুকু বলতেছেন এবং এ বিষয় নিয়ে পড়াশোনা করেন, আমাদের এরকম ভাইদের থেকে যেটুকু জানতে পারলাম যে তাদের বক্তব্য হচ্ছে যে এই ভাইরাস দ্বারা প্রায় সবাই আক্রান্ত হবে, আজ হোক কাল হোক। তাহলে কি এই কোয়ারেন্টাইন বা এই গৃহবদ্ধ অবস্থায় থাকা 2 সপ্তাহ 4 সপ্তাহ 2 মাস, এটাই যে আমরা এর দ্বারাই যে আমরা একদম পুরোপুরি পরিত্রাণ পেয়ে যাব, এটা কোনোভাবেই বলা যাবে না। অতএব যদি তারা নিশ্চিত করে বলতো যে না এটা পরীক্ষিত বিষয়, আমাদের যে আমরা হয়তো এখানে 14 দিন কিংবা 20 দিন সপ্তাহ আপনারা যদি গৃহবন্দী থাকেন তাহলে আপনাকে এরপরে কি করবে না, আপনি এই রোগে আক্রান্ত হবেন না, তাহলে একটা কথা ছিল। কিন্তু এটা হচ্ছে অনিশ্চিত একটা বিষয় এবং তাদের সম্ভাবনা যে বেশিরভাগ লোকই এটা দ্বারা আক্রান্ত হবে, কেউ ছাড় পাবে না। তাহলে কোয়ারেন্টাইনটাকে সমাধান মনে করা এটা কতটুকু যৌক্তিক? এটা সাময়িকভাবে যেটা হতে পারে যে কোয়ারেন্টাইনের ফজিলত আমরা এটুকু বলতে পারি যে আমরা বিষয়টাকে একটু হয়তো আল্লাহর ইচ্ছায় অবশ্যই আল্লাহর ইচ্ছায় একটু ডিলে হতে পারে, যে সবাই একসাথে হাসপাতালে ভিড় না করলো, সবার একসাথে 5-10 হাজার, আল্লাহ না করুন, 5-10 হাজার লোকে একসাথে হসপিটালে ভর্তি হতে না পারে, না হয়তো হতে হবে না, কিন্তু 200-400 করে হয়তো ভর্তি হবে, যেটা হয়তো গভর্নমেন্ট এটাকে সামাল দেওয়ার একটা পসিবিলিটি হয়তো আছে। কিন্তু এই কোয়ারেন্টাইন যদি মেনটেন না করা হয় তাহলে একসাথে অনেকগুলো লোক আক্রান্ত হয়ে যাবে এবং এতে করে গভর্নমেন্ট বা হসপিটালগুলো এটাকে সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না, এতে করে ডেথ রেট অনেক বেড়ে যেতে পারে। সবই আল্লাহর ইচ্ছায়, কিন্তু এই কোনো বিষয় এটা প্রমাণিত না, কোনো বিষয় প্রমাণিত না। সুতরাং সবগুলো বিষয় হচ্ছে অনিশ্চিত। প্রথমত ভাইরাসটা হচ্ছে আনসিন, দ্বিতীয় হচ্ছে যে এর গতি প্রকৃতি এটাও কিন্তু এখন পর্যন্ত সুনির্ধারিত না। যেমন প্রথমে আমরা শুনলাম অন্যান্য দেশে যে এটা দ্বারা বৃদ্ধরা বেশিরভাগ কী হচ্ছেন, মৃত্যুর ঝুঁকিতে আছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এখানে আসলে যুবকরা বেশি আক্রান্ত হচ্ছেন। সুতরাং এটার গতি প্রকৃতি কোনো কিছুই ঠিক নেই। এবং তৃতীয় যে বিষয়টা সবাই বলতেছে, সব বৈজ্ঞানিকরা বলতেছেন যে এই ভাইরাসে আক্রান্ত 80% লোক এমনিতেই ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা একটা সুখবর। এই ভাইরাসে আক্রান্ত 80% লোক এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। 20%-এর মধ্যে হয়তো 5% যারা একটু সিরিয়াস পর্যায়ে বা যারা মৃত্যুর ঝুঁকিতে বেশি আছেন, বেশিরভাগ মৃত্যু ঝুঁকি 5%-এর জন্য আছে। হ্যাঁ, 15% এটা হয়তো একটা মডারেট পর্যায়ে, যারা ট্রিটমেন্টের দ্বারা আল্লাহর ইচ্ছা ভালো হয়ে যান। এখন এই হচ্ছে এই কোভিড-19-এর সম্পর্কে যে সর্বশেষ যে কথাগুলো আসছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে সেটা। এখন
প্রথমত আমরা বললাম যে এটা আনসিন, এটাকে মোকাবেলা করতে হবে আমাদের আনসিন পদ্ধতিতে। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যখন আমরা শরিয়ত বা কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো গভর্নমেন্টকে পরামর্শ দেওয়ার সুযোগ যদি পাওয়া যায় বা থাকে, তাহলে অবশ্যই আমরা এই পরামর্শটুকু দিতে পারি যে সন্দেহের ভিত্তিতে ফিকহের একটা উসুল আছে, আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক। আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক্কি, সুনিশ্চিত বিষয়টা শক বা সন্দেহবশত সুনিশ্চিত বিষয়কে প্রতিহত করা যায় না। সন্দেহের দ্বারা সুনিশ্চিত বিষয়কে প্রতিহত করা যায় না বা এটাকে রদ করা যায় না, প্রত্যাখ্যান করা যায় না। এখন যারা বেশিরভাগ বর্তমান গবেষণায় যে বিষয়গুলো উঠে আসতেছে যে অনেক লোকের মধ্যে এটার কোনো সিমটম না থাকতে পারে, কিন্তু তার মধ্যে কোভিড-19 থাকতে পারে। আমার কথা হচ্ছে যে বিষয়গুলোকে আমরা দেখতেছি না, সব সময় ফতোয়াটা জারি হবে। উলামায়ে কেরামরা ফতোয়া দিয়ে থাকেন বাহ্যিক বিষয়ের উপরে, যেটা ভিজিবল। যেমন কিবারুল উলামার এই যে ফতোয়ার যে 3টা সিদ্ধান্ত, সেই 3টা সিদ্ধান্তের 2টা সিদ্ধান্তই আমরা দেখলাম যে এটা ভিজিবল। যারা আক্রান্ত হয়েছেন সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যাদের মধ্যে সিমটমগুলো আছে তাদের জন্য শুহুদুল জুমা ওয়াল জামা হারাম, সুস্পষ্ট ফতোয়া। এর কারণ হচ্ছে যে ফতোয়া সবসময় কিন্তু বাহ্যিক অবস্থার উপরে হয়ে থাকে, ভিতরে কি আছে না আছে এইটার উপরে কোনো ফতোয়া জারি করা যায় না। এখন যে হতে পারে এই কমিউনিটিতে অনেক লোক ঘোরাফেরা করতেছে যাদের মধ্যে কোনো সিমটম নেই, কিন্তু তারা কোভিড আক্রান্ত হতে পারেন। এই আশঙ্কার ভিত্তিতে কোনো ফতোয়া উলামায়ে কেরামরা কিন্তু দেননি। কারণ জুমা এবং জামা এই দুইটাই হচ্ছে ওয়াজিব। আমরা যদি জামাতের কথা, 5 ওয়াক্ত সালাতের কথা বাদই দিলাম, জুমা এটা ওয়াজিব। কোরআন এবং সুন্নাহ দ্বারা এই বিষয়টা নিশ্চিতভাবে প্রমাণিত। এখন জুমা তরক করার জন্য অবশ্যই আপনার সুনির্দিষ্ট কি থাকতে হবে, কারণ থাকতে হবে। সেই কারণটা কি? কোনো একটা লোকের মধ্যে কোনো সিমটম নেই। এখন মনে করেন যে আমরা যদি নিজেদেরকে ভাবি যে আমরা বর্তমান বিশ্বটা এই অবস্থায় যে এখানে আজকে হয়তো এই যে এই শতাব্দীতে আমরা এইগুলো টেস্ট করতে পারতেছি বা এই ভাইরাসটাকে আমরা দেখতে পারতেছি। আজকে থেকে আরও 50 বছর আগে যদি হতো, তাহলে এই ভাইরাসটাকে আমরা কিভাবে শনাক্ত করতাম, বা কার মধ্যে এটা আছে কার মধ্যে না আছে এটা কিভাবে ধরা যেত? এখনো তো বাংলাদেশের কাছে অ্যাভেলেবল সেই কিট নেই। তাহলে যে বিষয়টা আমাদের কাছে অনুপস্থিত, আমরা যদি এইভাবে সন্দেহবশত কেবলমাত্র অনুমানের ভিত্তিতে কিংবা হুর কথার ভিত্তিতে যদি আমরা আমাদের দিনের সুনিশ্চিত বিষয়গুলোকে বর্জন করতে থাকি, তাহলে আমাদের দিনের আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক। যদি এইভাবে শখের উপরে যে হ্যাঁ কোনো সিমটম নাই, হু বলছে যে এর মধ্যে কোভিড-19 থাকতে পারে, আমার ওই বিষয়টা খুঁজে বের করার তো দরকার নেই। আমার দিন তো সেটা বলেনি আমাকে যে কার মধ্যে কোভিড আছে তাকে দেখো এবং তাকে কি করো, তুমি মসজিদ থেকে আসতে বারণ করো। আমি সেটার জন্য তো আদিষ্ট না। অহমের ভিত্তিতে বর্তমান সমাজের আধুনিক এই যে বিজ্ঞানীরা, তারা অনেক কিছু বলে থাকেন। আমাকে আজকে থেকে আরো 13-14 বছর আগে আমাকে বলা হয়েছে যে আপনি অবশ্যই বসে সালাত আদায় করবেন, চেয়ারে বসে সালাত আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায় করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওনারা কেন, ডাক্তার সাহেব আমাকে এই পরামর্শ কেন দিয়েছিলেন? যে নতুবা মারাত্মক ইনজুরি হয়ে যেতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোনো মারাত্মক ইনজুরি হয়নি, ওয়ালিল্লাহিল হামদ। আপনি দেখবেন, আপনি যান কোনো গাইনি ডাক্তারের কাছে, ওইখানে 8 মাস পর্যন্ত দেখবেন যে ওনারা বলবেন সব ঠিক আছে। যখন ডেলিভারির সময় আসলো, তখনই কি যে যদি খুব তাড়াতাড়ি যদি অপারেশন না করা হয় তাহলে বাচ্চা মারা যাবে অথবা মা মারা যাবে। দেখা যায় যে এরকম
আপনারা দেখবেন যে 100-র মধ্যে 70% মহিলা এমনিতেই বাচ্চা হচ্ছে, কেউ মারা যাচ্ছে না আল্লাহর ইচ্ছায়, সব ঠিক আছে। আপনি দেখবেন যে একটা অপারেশনের জন্য যদি হসপিটালে যান, ডাক্তার আগেই বলবে যে আপনি 4 ব্যাগ রক্ত রেডি রাখুন, ব্লাড রেডি রাখুন, রোগীর ব্লাড লাগতে পারে, 4 ব্যাগ রক্ত ব্লাড আপনাকে দিয়ে রেডি রাখবে। দেখা যায় শেষ পর্যন্ত 1 ব্যাগই লাগে না। সবকিছুই অহমের ভিত্তিতে। ডাক্তারের কাছে যান, আপনি হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, যে না আপনি রোজা রাখতে পারবেন না, আপনার হাইপো হয়ে যাবে। দেখা যায় যে ওই রোগী আলহামদুলিল্লাহ বছরের পর বছর রোজা রাখতেছে, আলহামদুলিল্লাহ রোজাতে তিনি আরো সুস্থ বোধ করছেন। এই সমস্ত যে আমরা যেটা বলি যে সাবজেক্ট স্পেশালিস্টদের থেকে, এখানে দেখলাম যে একজন তালিবুল ইলম বা কোনো দায়ী একজন বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলু যিকির বলতে বোঝানো হয়েছে যে প্রত্যেক সাবজেক্ট স্পেশালিস্ট। এই তাফসীর কে করছেন আমি জানি না, আমার জানা নাই। আহলু যিকির বলতে কি বোঝায়? যদি এভাবে প্রত্যেক সাবজেক্ট স্পেশালিস্টদেরকে জিজ্ঞেস করে আমাদের দিনের বিষয়গুলো যদি নির্ধারণ করতে হয়, তাহলে দিনের আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ফাসআলু আহলা যিকির, আহলা যিকির হুমুল উলামা, উলামাউল কিতাবি ওয়াস সুন্নাহ, ওয়ালাইসুহুম আল আতিব্বা, ওয়ালাইসুহুম আল মুহান্দিসুন, ওয়ালাইসুহুম আল সিয়াসিয়ুন, ওয়ালাইসুহুম আল ইকতিসাদিয়ুন। ফাসআলু আহলা যিকর, দিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আহলুল ইলম, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হবে। এখন যদি আহলুল ইলম বলতে, আহলুল যিকির বলতে ওইভাবে যে জেনারেল, যাদের কোরআন সুন্নাহর কোনো নলেজ নেই, এই সমস্ত এইভাবে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ওই যে অন্যান্য বিষয়ে স্পেশালিস্ট যারা জীববিজ্ঞান বা অন্যান্য বিষয়ে যারা স্পেশালি, তাদের থেকে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে তো এইভাবে আমাকে 14 বছর আগে থেকেই বসে সালাত আদায় করতে হতো। আমার বাবাকে আরো 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 15-20 বছর আগে থেকে ওনাকে সিয়াম ত্যাগ করতে হতো। আলহামদুলিল্লাহ এখনো উনি সিয়াম পালন করছেন, এবং সিয়াম রমাদানে উনি আরো ভালো বোধ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন এখানে কি বলবেন যে এখানে স্পেশালিস্ট আপনাকে বলছেন এটা আপনাকে করতে হবে। অহমের ভিত্তিতে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক্কি, এই হতে পারে এই উপরে ভিত্তি করে, তাহলে তো দেখা যাবে যে একজন মনে করতেছে যে না আমার তো জ্বর জ্বর ভাব আছে, হয়তো আসতে পারে, ঠিক আছে তাহলে আমি কি করি, তায়াম্মুম করি। তার হাতের কাছে পানি আছে না, মনে হচ্ছে জ্বর চলে আসতে পারে, খাউফ। জুমা বা জামাত ত্যাগ করার একটা কি আছে, উলামায়ে কেরামরা, ফুকাহায়ে কেরামরা বলছেন যে একটা কারণ হচ্ছে আল খাউফ, খাউফ আলান নাফস। তোমার নাফসের উপরে যদি তোমার কোনো কি থাকে, ভয় থাকে যে তোমার জানের উপরে কোনো কি আসতে পারে, ক্ষতি হতে পারে। তা এখন আমার জ্বর জ্বর করতেছে, আমি কি করব? মনে হচ্ছে জ্বর আসতে পারে, ঠান্ডা পানি ব্যবহার করলে আসতে পারে। সেই ভিত্তিতে কোনো উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ তুমি কি করতে পারবা, তায়াম্মুম করতে পারবা। নাকি বিষয়টা তোমার, এই বিষয়টা তোমাকে নিশ্চিত হতে হবে, তোমাকে এই বিষয়ের সাবজেক্ট স্পেশালিস্ট, দিনদার, বিশ্বস্ত কারো পরামর্শ তোমাকে নিতে হবে। একজন দিনদার বিশ্বস্ত ডাক্তার যদি তোমাকে বলেন যে তোমার এই অবস্থায় তোমার জন্য রোজা রাখাটা তোমার জানের জন্য খাতরা হবে, ইন দ্যাট কেস তুমি সিয়াম কি করতে পারো, কাজা করতে পারো, অথবা সিয়াম না রাখতে পারো, ফিদিয়া দিতে পারো। কেবল অহমের ভিত্তিতে দিনের বিষয়গুলোকে যদি আমরা এইভাবে বাদ দেই, তাহলে আমাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্মরণ করতে হবে, ইয়ানকুদু উরাল ইসলামে উরওয়াতান উরওয়া, ইসলামের রজ্জু কিন্তু এইভাবে এক গিট্ট করে ছেড়ে যাবে, অবশেষে কিচ্ছুই থাকবে না। আমি এই বিষয়ে আরেকটা মাসআলা আপনাদেরকে বলে রাখি। যেমন দেখেন, আমাদের সিয়াম পালন করা কিংবা রোজা ভাঙ্গা, রোজা রাখা কিংবা রোজা ভাঙ্গার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন? সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে
30 দিন পুরা করো। এখন কোন উলামায়ে কেরাম কি এই কথা বলছেন যে এখানে ওই জ্যোতির্বিজ্ঞানী যারা আছে তারা চাঁদ জন্ম নেয়ার আগেই তারা কিন্তু অ্যাস্ট্রোলজিস্ট যারা তারা দেখতে পায় যে হয়তো চাঁদ এখানে কি হয়েছে, এটা জন্ম লাভ করেছে। হয়তো দেখা গেল যে আমরা দেখার আরো 1 দিন বা 2 দিন আগেই তারা দেখে ফেলে, সেই 29 না 27 28 তারিখেই তারা দেখে ফেলে। এখন ওই দেখার ভিত্তিতে হ্যাঁ যে তারা হয়তো বিভিন্ন গবেষণার মাধ্যমে কিংবা বিভিন্ন মেশিনারিজের টেকনোলজির মাধ্যমে তারা দেখতেছে, কিন্তু এটা সাধারণ মানুষের কাছে ভিজিবল হয়নি। কোনো যুগের কোনো উলামায়ে কেরাম কি ফতোয়া দিয়েছেন যে ওইভাবে দেখে যদি দেখা যায় তাহলে সাথে সাথে রোজা রেখে দিও, কিংবা তোমরা ওইভাবে দেখলেই কি করে ফেলো, রোজা ভেঙে ফেলো? এসব বিষয় থেকে কি প্রমাণিত হয় যে শরীয়তের প্রত্যেকটা বিষয় নির্ভর করে, ফতোয়া নির্ভর করে তার বাহ্যিক বিষয়ের উপরে। আমরা যখন কি দেখব, নিজ চোখে স্বচক্ষে আমরা দেখব, আমাদের চর্মচক্ষু দিয়ে যখন আমরা চাঁদ দেখব তখন আমরা রোজা সিয়াম পালন করব। যখন আমরা দেখব আমরা তখন ইফতার করব, ঈদ করব। এখন এই মাইক্রোস্কোপের সাহায্যে, সেটাও ইলেকট্রিক মাইক্রোস্কোপে কয়েক শতবার এটাকে জুম করে দেখা, তারপরে কারো মধ্যে সিমটম নেই, কিট দিয়ে সেটা কি করা, আবিষ্কার করা যে না আপনার মধ্যে আছে, এবং এইটার উপরে ফতোয়া দেয়া, এটা কতটুকু যৌক্তিক? আমরা বাহ্যিকভাবে যদি যৌক্তিকভাবে যদি বিষয়টাকে বিবেচনা করি এবং শরীয়তের দৃষ্টিতে যদি বিবেচনা করি, তাহলে হাতি মাসআলা ওয়াহিদা, যেখানে এইভাবে কোনো কিছু অনুমানের উপরে নির্ভর করে কিছু কি করা হয়েছে। হ্যাঁ, জুমা এবং জামাতে না আসার ক্ষেত্রে একটা বিষয় আছে যে কখন যদি খাউফ থাকে নিজের মালের উপরে, নিজের জানের উপরে, আহলের উপরে বা মালের উপরে, এই খাউফ আর এই খাউফ, যে খাউফের অস্তিত্ব আমি দেখতে পারতেছি না, যে খাউফের অস্তিত্ব আমি বুঝতে পারছি না, সেটা কি খাউফ? এবং এ ধরনের খাউফের কারণে কোনো যুগে কোনো উলামায়ে কেরামকে ফতোয়া দিয়েছেন যে ইউরাখাসু লাহু ফি তারকিল জুমআতি ওয়াল জামাআহ, যে খাউফটা মুতাহাক্কিক, সুনিশ্চিত, এটা হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রেই। এবং এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজজুমের কমিউনিটিতে আসতে, ওনাকে এই গ্যাদারিংয়ে আসতে নিষেধ করা হয়েছে, কারণ কি ওনার মধ্যে কুষ্ঠব্যাধিটা এটা স্পষ্ট দেখা যাচ্ছে। এখন ওই ওফদে সাকিফের মধ্যে, সেই ওফদে যে দলের সাথে উনি আসলেন, এই কুষ্ঠব্যাধি আক্রান্ত যে ব্যক্তি বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করার জন্য আসলেন সাকিফের একটা দলের সাথে, এখন আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এই যে মজজুম লোকের সাথে তোমরা ছিলে, বা মজজুম লোক, কুষ্ঠব্যাধি রোগাক্রান্ত লোকটা তোমাদের সাথে ছিল, অতএব তোমরা সবাই ডিস্টেন্স মেনটেন করো, আমি তোমাদের থেকে এইভাবে নেব না, কারণ তোমরা আমার জন্য বা অন্যদের জন্য হার্মফুল হতে পারো, হার্মের কারণ হতে পারো। এটা কি বলছিলেন? কারণ অন্যদের মধ্যে এই সিমটম ছিল না, যার মধ্যে সিমটমটা পরিষ্কার ছিল ওনাকেই আলাদা রাখছেন, আইসোলেট করছেন। যদি এরকম অহমবশত করা যেত তাহলে এই যে কুষ্ঠব্যাধি, এটা তো সবচেয়ে সংক্রামক রোগ ছিল। এই 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 হাদিস থেকে কি প্রমাণিত হয়? সম্ভাবনা তো ওইখানে ছিল যে এই কুষ্ঠব্যাধিতে আক্রান্ত লোকের সাথে ওনারা ছিলেন। তখন তো ওনাদের কাছে এরকম কোনো কি ছিল না, বৈজ্ঞানিক মাত্রাগুলো ছিল না যে 6 ফুট দূরত্ব বজায় রেখে চলতে হবে, যে ওনারা 6 ফুট, ওনাকে 6 ফুট দূরে রেখে আসছেন, কিংবা মুখে মাস্ক বেঁধে আসছেন, কিংবা ওনাদের হাতে কি ছিল, আপনার গ্লাভস ছিল, কিংবা ওনাদের শরীরে পিপিই ছিল, যে আমাদের সাথে একটা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত লোক যাচ্ছে, পিপি এগুলা কিছুই তো ছিল না। এরপরেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তার কাছে আসতে কিংবা অন্য সাহাবাদের কাছে আসতে বাকিদেরকে তো নিষেধ করেননি। কাকে নিষেধ করছেন?
যার মধ্যে লক্ষণ সুস্পষ্ট ছিল ওনাকে নিষেধ করছেন। সুতরাং এই সব দলিলগুলোর ভিত্তিতে আমরা পরামর্শ দিতে পারি। এটা আমাদের পরামর্শ যদি দেওয়ার সুযোগ থাকে, কিংবা সরকার যদি পরামর্শ নিতে চান, তাহলে দিনই দায়িত্ববোধ থেকে আমরা বলতে পারি যে রুল জারি করতে পারেন সরকার এই মর্মে যে যাদের মধ্যে এই কোভিড-19 যে সিমটমগুলো সামান্য মাত্রায় যদি থাকে, ওনারা অবশ্যই মসজিদে আসবেন না। উলামা ইকরামরা এটার পক্ষে, এই তো হায়াতু কিবারুল উলামার সুস্পষ্ট কি আছে যে তাদের জন্য মসজিদে যাওয়া এটা হারাম, দলিল সুস্পষ্ট, ওনারা যাবেন না। তারপরে মসজিদে ধরেন মসজিদের ভিতরে যে কাজগুলো করা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো যদি মেনটেন করা যায়, এবং এটা অবশ্যই মুসলমানরা তাদের নিজস্ব খরচে প্রত্যেক এলাকার অধিবাসীরা তাদের মসজিদে সেই পরিচ্ছন্নতার কাজগুলো নিজেদের খরচে করবেন, গভর্নমেন্ট সেটা বলে দিক। তৃতীয় বিষয় হচ্ছে যে যদি গ্যাদারিং অনেক বড় হয়ে যায়, তাহলে বিশেষ করে জুমার কথা আমি বলছি যে জুমাটা ওই মসজিদে 3টা পার্টে করা যেতে পারে। একটা লিমিটেড, যেমন হয়তো এক জামাতে হয়তো 50 জন উপস্থিত থাকবেন, এর বেশি না, কিংবা 40 জন। 3টা পার্ট, 3 ভাগে জুমাটা আদায় করা হোক। এই পরামর্শগুলো দেয়া যেতে পারে। কারণ আমরা এই অহমের ভিত্তিতে কিংবা শখের ভিত্তিতে যে বিষয়গুলো আমাদের দরাতে নাই, ছোঁয়াতে নাই, কিছু দেখতে পারতেছি না, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, আশাওয়ালা আল্লাহ, আশাওয়ালা আল্লাহ। তো এইভাবে যদি হয়ে যায়, এভাবে দিন চলতে পারে না, একটা সমাজ সভ্যতা এভাবে চলতে পারে না। কতদিন বাংলাদেশ কোয়ারেন্টাইনে থাকবে? আমেরিকা কতদিন কোয়ারেন্টাইনে থাকতে পারবে? সুতরাং এই বিষয়গুলো এভাবে মেনটেন করা যেতে পারে। ঠিক এমনিভাবে জামাতে সালাতের বিষয় হলো যে যারা অতিশয় বৃদ্ধ ওনাদেরকে যে আপনারা ঘরে সালাত আদায় করুন, এটা বলা যেতে পারে। যাদের মধ্যে সামান্য শরীরে হয়তো একটু তাপমাত্রা বেশি আছে, কিংবা যে ওনাদের প্রত্যেকের নিজের দায়িত্বে, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হবে যে সে নিজে যেন এটা বুঝে যে আমি যেন অন্যের হার্মের কারণ না হই। আলহামদুলিল্লাহ, যাদের মধ্যে কোনো সিমটম নেই, যারা এনার্জেটিক সব দিক থেকে ঠিক আছেন, ফালিল্লাহিল হামদ, ওনাদের জন্য এই অনুমতিটুকু দেয়া যেতে পারে। জুমার খুতবা শর্ট করুন, কেরাত শর্ট করুন, যত দ্রুত সম্ভব এটা শেষ করার চেষ্টা করা যাক, এই ধরনের একটা নির্দেশনা দেয়া যেতে পারে। এটা জাস্ট হচ্ছে আমাদের প্রস্তাবনা কিংবা পরামর্শ। তৃতীয় বিষয় হচ্ছে যে শুরুতেই আমি যেটা বলছি যে এই বিষয়টাকে আমরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা ইবতিলা, ফিতনা, মুসিবা, বালা হিসাবে আমরা দেখব। এটা একটা বালা, একটা মুসিবা। এটা তওবা এবং ইস্তেগফার ছাড়া এটা যাবে না। তওবা এবং ইস্তেগফার বাড়াতে হবে। এখন তওবা ইস্তেগফারের দ্বারা কি হয়? তওবা এবং ইস্তেগফারের দ্বারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রহমতের দরজা ওপেন হয়। আর যখন রহমতের দরজা ওপেন হয়ে যায়, তখন আযাবের দরজা বন্ধ হয়ে যায়। এটা আযাব। এখন আমরা প্রত্যেকেই যদি নিজেকে জিজ্ঞেস করি, মসজিদে গিয়ে আমরা মসজিদের দরজায় পা রেখে, গেটে পা রেখে আমরা কি বলি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আলহামদুলিল্লাহ, আমাদের সরকার প্রধান সবাই বলতেছেন যে আপনারা আল্লাহকে ডাকেন। আলহামদুলিল্লাহ, চমৎকার নির্দেশনা। আমরা আল্লাহকে অবশ্যই আমাদের ডাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু এর সাথে সাথে আমরা যদি রহমতের দরজাতে তালা দিয়ে যদি আমরা বলি যে আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা কি আপনি আপনার ঘরে ঢোকার সময় পড়বেন, নাকি মসজিদে যে আপনি পড়বেন, মসজিদে ঢোকার সময় পড়বেন? তো যে দরজায় গিয়ে আপনি আপনার রবকে বলবেন, হে রব, হে আল্লাহ, ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, ওইখানে গিয়ে যদি দেখেন আপনি 2টা তালা মেরে রাখছেন, তাহলে আপনার জন্য রহমতের দরজা খুলবে কোথাতে গিয়ে? নিজের হাতেই যদি আমি ওইটা তালা মেরে রাখি, তাহলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমি এই দোয়া কোথায় গিয়ে পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে ওইখানে গিয়ে এটা পড়ো।
ওইখানে গিয়ে যদি আমি আল্লাহর কাছে, এটা প্রত্যেকটা মুসলিম যদি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লার আযাব তার থেকে সরে যেতে বাধ্য। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তওবা করলেই আমরা সফলতা পাবো। সুতরাং এটা ওই দরজায় তালা দিয়ে হবে না, ওই দরজাটা খুলে রাখলে আশা করা যায় আল্লাহর রহমতটা আমাদের দিকে আরো দ্রুত আসবে। আল্লাহর রহমত আসলেই আমরা এই আযাব থেকে নিষ্কৃতি পাবো, নাজাত পাবো ইনশাআল্লাহ। সুতরাং এই কন্ডিশন, এই সমস্ত কন্ডিশনসের ভিত্তিতে যে মসজিদকে অবশ্যই প্রত্যেক এলাকাবাসী নিজ দায়িত্বে এটাকে সায়েন্টিফিকভাবে পরিচ্ছন্ন রাখবে। তৃতীয় বিষয় হলো, যাওয়ার সময়, মসজিদে ঢোকার সময় এখানে যদি কি হয়, জুতার মধ্যে হয়তো স্প্রে বাইরে মারা যেতে পারে। তৃতীয় বিষয় হলো যে গ্যাদারিংটা খুব বড় না করে এটাকে 40-50-এর মধ্যে সীমাবদ্ধ করে জুমাটাকে 2-3টা পার্টে করা যেতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা তো অনেক সময় যে জুমা শুরু করতে করতে জোহরের সময় শুরু করি, হ্যাঁ, তো এটা আরেকটু আগে 12:30 থেকে যদি আমরা শুরু করি, তাহলে 3টা পার্টে মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। সর্বোচ্চ হয়তো 3টা জামাত যদি হয়, তাহলে 1 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতিশয় বৃদ্ধ যারা আছেন তাদেরকে আমরা বারণ করলাম যে আপনারা যেন না, আপনারা ঘরে নামাজ পড়েন। আর যাদের মধ্যে ন্যূনতম সিমটম আছে ওনাদেরকে আমরা বারণ করতে পারি যে আপনারা অবশ্যই মসজিদে যাবেন না, নিজেদের গৃহে আপনারা আবদ্ধ থাকেন, ওইখানেই সালাত আদায় করেন। তো এই সমস্ত স্পেসিফিক কিছু নির্দেশনার মাধ্যমে মসজিদগুলো, রহমতের দরজাগুলো খুলে দিলে আমার মনে হয় যে এটা ইনশাআল্লাহ এটা মুসলিম উম্মার জন্য, বাংলাদেশের জন্য এটা অবশ্যই কল্যাণকর হবে। কারণ এই দোয়া পড়ার পরে কখনো আল্লাহ আযজা ওয়া জাল বান্দার দোয়াকে ফেরত দেবেন না। তার ঘরে দাঁড়িয়ে, তার দরজায় দাঁড়িয়ে যখন বান্দা এটুকু বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আযজা ওয়া জাল্লা অত্যন্ত করুণাশীল, রহমানুন রাহিম, তার দরজা থেকে বান্দাকে রহমত ছাড়া ফিরিয়ে দেবেন না। এই বিষয়টা অবশ্যই আমাদের তুল্লাবুল ইলম যারা আছেন, দুআত যারা আছেন, তাদেরকে বিষয়টা নিজেরা ভালো করে উপলব্ধি করা এবং সঠিক জায়গা মতো এটা প্লেস করার চেষ্টা করা আমার মনে হয় প্রয়োজন। এবং আমাদের গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সময় সময়ে বিভিন্ন বিষয়ে, দ্বীনি বিষয়ে পরামর্শ নেন এবং পরামর্শ অনুযায়ী অনেকগুলো কাজও করে থাকেন। সুতরাং ওনাদেরকে যদি সঠিক পরামর্শটা দেয়া হয়, তাহলে আমার মনে হয় অবশ্যই সেটা তারা সাদরে গ্রহণ করবেন। এবং এ ধরনের নজির আছে, অনেক আছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে এই জন্য উত্তম জাযা দিন। তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের উপলব্ধি করতে হবে মুসলিম হিসাবে আমরা এই মসজিদগুলো বন্ধ করে ঘরে বসে আছি কেন? সাল নাফসাক, আমরা প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করি আমি ঘরে বসে আছি কেন? কিংবা গভর্নমেন্ট এই মুসলমান দেশের জনগণকে ঘরে থাকতে বলছে, নির্দেশ দিচ্ছে কেন? অবশ্যই সেটা তাদের জানের হেফাজতের জন্য, তাদের জানের হেফাজতের জন্য। এবং জানের হেফাজত, হিফজুন নফস, এটা মাকাসিদুশ শরিয়া বা শরীয়তের যে উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে হিফজুন নফস, আত্মরক্ষা করা, নিজেকে রক্ষা করা। এখন আমাদেরকে বুঝতে হবে এজ এ মুসলিম, মুমিন, মুওয়াহিদ, যে আমার জানকে আমি আমার নিজেকে বাঁচিয়ে রাখবো কেন? লিমাযা আহফাজু নফসি, আমি বেঁচে থাকবো কেন? প্রথম কথা হচ্ছে এই প্রশ্নের উত্তর দেখতে হবে আমাদের কোরআনে কারীমে। আমাকে সৃষ্টি করা হয়েছে কেন?
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। তাহলে আমাকে বেঁচে থাকতে হবে তার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আমার হিফজুন নফস কেন? লিহিফজি দীনি, আহফাজু নফসি লিকাই আহফাজা দীনি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ওয়াহদানিয়াকে জীবনে বাস্তবায়ন করার জন্য। লিতাহকিকিল উবুদিয়্যা ওয়ালাইসা লিশাইইন আখার। আমার হিফজুন নফসের মূল মকসদ হচ্ছে এটা। তাহলে মাকাসিদুশ শরিয়ার পিছনের মকসদটা কি? মা হুয়া মাকসাদু মাকাসিদিশ শরিয়া? আমরা তো শুধুমাত্র মাকাসিদুশ শরিয়া নিয়ে কথা বলছি, যে শরিয়তের যে 5টি উদ্দেশ্য, এর মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে হিফজুন নফস, সহিহ। ولكن ما هو المقصد الأصلي لهذه المقاصد الخمسة؟ من أهم هذه المقاصد حفظ الدين، من أهم هذه المقاصد حفظ الدين، تحقيق العبودية التي خلقت من أجلها، وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার জীবন, আমার মরণ এটা আমার জন্য না। আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা ইয়ানবাগি লানা আন নানসা হাযিহিল আয়া। আমার মাহিয়া, আমার মামাত লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার নুসুক লিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে সৃষ্টি করা হয়েছে লিল উবুদিয়্যা, আমাকে আমার নিজের জন্য সৃষ্টি করা হয়নি। এখন তাহলে আমি কোয়ারেন্টাইনে বা এই গৃহ আবদ্ধে জুমা জামাত সবকিছু বাদ দিয়ে আমি গৃহবন্দী হয়ে থাকবো কেন? আমার নিজেকে রক্ষার জন্য, যেন আরো কিছুদিন বেঁচে থাকতে পারি। এইটা তো মাকসুদ, শরীয়তের মাকসুদ কিন্তু এটা না। হাল ক্বালা আহাদুন মিনাল উলামা, হাল ক্বালা হাযা আহাদুন মিনাল উলামা? মা সামি'না বিহাদা, মা সামি'না বিহাদা। যে কেবলমাত্র একজন মুসলিমের বেঁচে থাকার উদ্দেশ্য হবে লিকাই ইয়াকুল ওয়া ইয়াঈশ বিরাফাহিয়াতিল আইশ, ইয়াকুল ওয়া ইয়ানুম কামা তাকুলুল বাহাইম। এটা তো মুসলিম বা একজন মানুষের জীবনের উদ্দেশ্য হতে হবে না। আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। যে জীবনের মধ্যে দিন নেই, আমার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নে যে জীবন ব্যর্থ, সেই জীবন এটা তো জীবন না, এটা তো আসলেও মরণ। আহিয়াউন কাল আমওয়াত। আমার যদি সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন হয়ে থাকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি হিফজুন নফসের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার যে ওয়াজিবাতগুলো, যেটার জন্য আমাকে, যে আল্লাহর উবুদিয়্যার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি সেটা বাদ দেব কেন? এটা তো সাধারণ বিষয় না, এটা ওয়াজিব। কেউ বলতে পারেন যে আমি এই ইবাদতটুকু তো বাসায় আমি করতে পারতেছি। নাম, আপনি করতে পারতেছেন, কিন্তু যেভাবে করার জন্য আপনাকে করতে বলা হয়েছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, আপনি কি সেটা করতে পারছেন? আমাদের বেঁচে থাকা তো হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার দাসত্বের জন্য। সেই দাসত্ব যদি এই জীবনে বেঁচে থেকে করতে না পারি, তাহলে আমার এই বেঁচে থাকার তো কোনো অর্থ হয় না। একজন সালাফরা বলছেন যে তারা, যদি আমি জানতাম যে আমার রব আমার একটা আমল কবুল করে নিয়েছেন, লা তামান্নাইতুল মাউত, তাহলে আমি ওই মুহূর্তে মৃত্যু কামনা করতাম, যে আমার ইবাদত, আমার ওই দাসত্বটুকু আমার রব কবুল করে নিয়েছেন। আমরা বেঁচে থাকবো, নিচে কেন বেঁচে থাকবো? এই যে তুল আল উমর, তুল আল উমর, আমরা লম্বা দীর্ঘ হায়াত আমরা কেন চাই? এই দীর্ঘ হায়াত চাওয়ার উদ্দেশ্যটা কি?
যাতে আমরা আমাদের নিজেদের আমলকে আরো বেশি সুন্দর করতে পারি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন উনি মৃত্যুশয্যায়, তখন তিনি কাঁদতেছেন। তখন তাকে জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, মালি লা আবকি ওমান আহাক্কু বিযালিকা মিন্নি ওয়াল্লাহি মা আবকি আলা জাযাআম মিনাল মাউত ওয়ালা হিরসান আলা দুনিয়াকুম ওয়ালাকিন আবকা আলা জামাইল হাওয়াজির। ওয়ালাকিন আবকি আলা জামাইল হাওয়াজির। এবং অন্য বর্ণনায় তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওই সময় মৃত্যুশয্যায় বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী লাম আকুন উহিব্বুদ দুনিয়া ওয়া তুলাল বাকাই ফিহা লিকাই আজরিয়াল আনহার ওয়ালা লিজারিল আনহার ওয়ালা লিগারসিল আশজার ওয়ালাকিন লিজামাইল হাওয়াজির ওয়া মুকাবাদাতিস সাআত ওয়া মুযাহামাতিল উলামা'i বিররুকাবি আন হিলাকিজ যিকর। তো প্রথম বর্ণনায় তিনি বললেন যে আমি কাঁদছি এই কারণে না যে মৃত্যুকে ভয় করে আমি কাঁদতেছি, মৃত্যুর ভয়ে আমি কাঁদছি সেটা না, কিংবা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এর জন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি আলা জামাইল হাওয়াজির, যে লম্বা দিনগুলোতে প্রচণ্ড গরমের দিনে আমি সিয়াম পালন থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। এবং পরবর্তী যে বর্ণনায় তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা, যে আল্লাহ তুমি জানো, আন্নী লাম আকুন উহিব্বুদ দুনিয়া ওয়া তুলাল বাকাই ফিহা লিজারিল আনহারি ওয়ালা লিগারসিল আশজার ওয়ালাকিন লিজামাইল হাওয়াজির ওয়া মুকাবাদাতিস সাআত ওয়া মুযাহামাতিল উলামা'i বিররুকাবি আন হিলাকিজ যিকর। যে আল্লাহ তুমি জানো আমি দুনিয়াকে ভালোবাসি না, কিংবা এখানে দীর্ঘ হায়াত আমি চাই না, এই কারণে যে এখানে আমি কি করব, আমি নদ নদী প্রবাহিত করব, কিংবা আমি ওইখানে চাষাবাদ করব, বাগান করব। আমি দুনিয়াকে ভালোবাসছি, কিংবা আরো বেশি হায়াত প্রত্যাশা করছিলাম। কেন? লিজামাইল হাওয়াজির, যেন আমি প্রচণ্ড গরমের দিনে আমি সিয়াম পালন করতে পারি, প্রচণ্ড শীতের রাতে যেন আমি লম্বা সময় দাঁড়িয়ে তোমার ইবাদত করতে পারি, আমি যেন উলামায়ে কেরামদের কাছে বসে দিনের জ্ঞান অর্জন করতে পারি। বাঁচার উদ্দেশ্য হলো এইগুলো। আমরা দীর্ঘ হায়াত কিসের জন্য কামনা করব? লিকাই ইয়াহসুনা আমালুনা, আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযিনা তালা উমরুহুম ওয়া হাসুনা আমালুহুম। আল্লাহ তুমি আমাদেরকে সেই সমস্ত লোকের অন্তর্ভুক্ত করো যারা দীর্ঘ হায়াত লাভ করেছেন এবং যারা তাদের আমলকে সুন্দর করতে পেরেছেন, আরো বেশি নেক আমল করতে পেরেছেন। তা আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কিন্তু এইটাই হবে, যেন আমরা আরো বেশি আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জন করতে পারি তার দাসত্বের মাধ্যমে। সেই কারণে যেন আমরা বেঁচে থাকতে পারি, উদ্দেশ্য এইটাই। তো উদ্দেশ্য যদি সেটাই হয়, তাহলে সেই উদ্দেশ্য আপনি আল্লাহর ইবাদত বা আমল আরো বেশি করে করবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন, আল্লাহর দাসত্ব করবেন। এই জন্য আপনার বেঁচে থাকা যদি উদ্দেশ্য হয়, তাহলে সেটা কি আল্লাহর ওয়াজিবাত ছেড়ে দিয়ে এটা মানে কি হয়ে গেল না, আপনার এই যেটাকে বলে কন্ট্রাডিক্টরি হয়ে গেল না বিষয়টা? আমি আল্লাহর বেঁচে থাকবো লিল্লাহি রাব্বিল আলামিন, লিকায় উহসিন আমলি, লিকায় আতাকাররাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল বিউবুদিয়্যাতিহি। আল্লাহর দাসত্বের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করব, আমার হুসনে আমলের পাল্লা ভারী করব, আমি আরো বেশি সিয়াম কিয়াম পালন করব। সেগুলা করার জন্য আমি বেঁচে থাকতে চাই, ওইগুলা বাদ দিয়ে। সুবহানাল্লাহ। এই প্রশ্নটা আমি চাইছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করা, যে আমরা কি সেটাই চাইছি
দীর্ঘ হায়াত চাইছি, বেঁচে থাকতে চাইছি, এটাও স্বীকার করছি যে আমাদের জীবন মরণ আল্লাহর জন্যে, তাহলে আমরা কি এই জীবন আমরা ওই ওই যে মানে ইহুদিদের যে স্বভাব, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদেরকে তুমি পাবে, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, জীবনের প্রতি তারা সবচেয়ে বেশি লোভ পোষণ করে, বেঁচে থাকতে চায়, এমনকি তাদের এক একজন কামনা করে লাউ ইউআম্মার আলফা সানা, যদি 1000 বছর বেঁচে থাকতে পারত। আমরা বেঁচে থাকতে চাই আমাদের রবের সন্তুষ্টির পথে, যেন আমরা চলতে পারি, আল্লাহর দাসত্ব বেশি করে করতে পারি। আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য এইটা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, এইটাই। সুতরাং কোয়ারেন্টাইনে থেকে নিজেকে, নিজের জান বাঁচাবো কেন? হিফজুন নফস করবো কেন? লিহিফজিদ দ্বীন, লিতাহকিকিল উবুদিয়্যাহ, লিত্তাকাররুব ইলাল্লাহ। তো তাকাররুব ইলাল্লাহ করবো কিভাবে? বিতারকিল ওয়াজিবাত, বিতারকিস সুনানি ওয়াল মুস্তাহাব্বাত, লা ওয়া আলফু কাল্লা। সুতরাং এই বিষয়গুলা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আমরা তাহলে আমাদের করণীয় কি? যদি আমাদের জীবন মরণ সবই হয় আল্লাহর জন্যে, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমাদের জীবনের উদ্দেশ্য বা সৃষ্টির উদ্দেশ্য এটাই যেন আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা বেঁচে থাকবো আল্লাহর জন্যে, যদি মরি তাহলে সেটাও মরবো আল্লাহর জন্যে, আল্লাহর পথে। তো ফরজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত এগুলাকে বাদ দিয়ে, বিশেষ করে মুস্তাহাব্বাতের কথা আমি বলছি না, আমি বলছি যে ওয়াজিবাত যেগুলো, সেই ওয়াজিবাতগুলোকে কেন আমরা বাদ দেব? বাদ দিয়ে কি আমি আমার রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো? যদি ওয়াজিবাত আদায় করতে গিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আমি যদি প্রকৃত অর্থে মুসলিম হয়ে মরতে পারি, তাহলে কখন কোভিড-19 কি 20 আমার মৃত্যু হলো আমি সেটা পরোয়া করি না। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারলাম কিনা সেটাই কথা। আমি মসজিদ থেকে, মাসাজিদ থেকে দূরে দূরে থাকছি, সব কিছু বন্ধ করে দেন, জীবনযাপনে অন্য সব কিছু আছে আমার, সব কিছু বন্ধ করে দেন, কিন্তু আমার সৃষ্টির যে উদ্দেশ্য, যেটা সেই উদ্দেশ্যের পথে যদি অন্তরায় হয়, তাহলে এই অন্তরায় হওয়াটা, এটা কি গ্রহণযোগ্য? কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? আমরা আশা করি একজন মুসলিম হিসেবে যে আমার আতামান্নাল মউত ওয়া আনা রাকিউন আও সাজিদুন আও কাইমুন বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল, আমি আমার রবের সামনে দাঁড়ানো অবস্থায়, আমি আমার রবের কাছে রুকু করা অবস্থায়, আমি আমার রবের সামনে সেজদা করা অবস্থায় যদি আমার মৃত্যু আসে, এটাই হবে সবচেয়ে হুসনুল খাতিমা। নতুবা এই কোয়ারেন্টাইনের থেকে আমি কি নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবো? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেখানেই থাকো মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই, তোমার সাক্ষাৎ করতে হবে না, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, সে তার জায়গা করে নেবে, রাস্তা করে নেবে, তুমি যেখানেই থাকো, বুরুজে মুশাইয়াদার মধ্যেও যদি থাকো এখানে চলে আসবে। এই জন্য পুরা মুসলিম উম্মার প্রতি এবং বিশেষ করে দুআত এবং তুল্লাবুল ইলমদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ, এই যে প্রশ্নটা বা এই বিষয়গুলোকে একটু বিশেষভাবে বিবেচনা করা, এবং নিজেদের সুযোগ সুবিধা যদি থাকে সরকারের কাছে বিষয়গুলো, এই পরামর্শগুলো দেয়া। আলহামদুলিল্লাহ, আমাদের গভর্নমেন্ট তো এরকম না যে ওনারা কারো থেকে কোনো পরামর্শ নেন না। আলহামদুলিল্লাহ, ওনারা পরামর্শ নিচ্ছেন, পরামর্শের দরজা খোলা আছে, এবং ওনারা যে এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আলহামদুলিল্লাহ সেটাও ওনারা করছেন না। আমি ওয়ালিল্লাহিল হামদ অনেক খায়ের দেখতেছি। আমরা যতই এই যে মানে কি হোক না কেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাই বলুক না কেন যে বাংলাদেশ এটা প্রচণ্ড মারাত্মক ঝুঁকির মধ্যে আছে, আমি ইনশাআল্লাহ কোনো ঝুঁকি দেখছি না।
নাম্বার ওয়ান, এর কারণ হচ্ছে আমাদের সামনে শাহরুস সিয়াম, শাহরুর রাহমা, আল্লাহর রহমতের মাস আমাদের সামনে। রহমত চলে আসলে আযাব থাকতে পারে না, এক। নাম্বার দুই হলো যে এই যে তাওয়াইনগুলো বা অজানা রোগগুলো, এইগুলা সেই সমাজেই বেশি বিস্তার লাভ করে যেখানে অফেনলি অশ্লীলতা এবং যত ধরনের কুকর্ম করা হয়, সেই সমাজে এটা বেশি বিস্তার লাভ করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যদিও অশ্লীলতা তো হচ্ছেই, এই আমাদের এই নিজের এই অবশ্যই এটা স্বীকার করতে হবে যে আমাদের দেশে যে অশ্লীলতা হচ্ছে না, অশ্লীলতা প্রায় চরম পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু তারপরেও আমরা আশা করছি যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে রহম করবেন, কারণ ওই পর্যায়ে এত ব্যাপকভাবে এবং বিশেষ করে গভর্নমেন্টের হস্তক্ষেপে, যেমন আলহামদুলিল্লাহ তারা একটা ভালো কাজ করছেন যে বিভিন্ন এই যে বাজে কিগুলা ওয়েবসাইটগুলো, পুরোনো ওয়েবসাইটগুলো, এগুলো বন্ধ করছেন আলহামদুলিল্লাহ। এরপরে এই ঘটনা, এই মুসিবত আসার আগেই ঢাকাতে অনেকগুলো ক্যাসিনো এগুলো বন্ধ করা হয়েছে। সরকার প্রাণপণ চেষ্টা করতেছে এই যে জুয়াড়ি, মধুড়ি, হিরণকুর, তারপরে ইয়াবা ব্যবসায়ী, এদেরকে পাকড়াও করার জন্য যথেষ্ট অভিযান চালাইছেন আলহামদুলিল্লাহ। এইগুলা অবশ্যই ভালো কাজ। সুতরাং অনেকটাই পরিচ্ছন্ন করা হয়েছে এবং বাকি আরও যেটুকু আছে ঢাকা শহর সহ অন্যান্য বাংলাদেশের অন্যান্য শহরে এই সমস্ত বাজে যে সমস্ত কাজগুলো আছে, এইগুলা দমনে যদি সরকার আরেকটু আন্তরিকভাবে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এই অবস্থা থেকে অবশ্যই নাজাত দেবেন। কারণ তওবার যে শর্ত হচ্ছে, আযাব ওঠার জন্য ইস্তেগফার এবং তওবা করতে হবে। আর তওবার জন্য প্রয়োজন কি, যে অবশ্যই অপকর্মগুলো, গুনাহের কাজগুলো সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। এবং রাষ্ট্রের অভিভাবক হিসেবে সেটা সরকারের দায়িত্ব যে এই রাষ্ট্রে যে সমস্ত অপকর্মগুলো যারা করছে এদেরকে ধরে শাস্তি প্রদান করা এবং এইগুলা কঠোর হস্তে দমন করা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রহমতের পথগুলো আরও কি হয়ে যাবে। যেহেতু আমাদের গভর্নমেন্ট সে কাজগুলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক কাজ করছেন, অনেক কাজ করছেন। সুতরাং এইসব নেক কাজের কারণে আমরা আশা করতে পারি যে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে রহম করবেন। তৃতীয় বিষয় হলো যে আরও কিছু নেক আমল, যেমন এই যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয়া, এটা অনেক বড় মানে কি হয়েছে, একটা অনেক বড় একটা কাজ। এই নিরাশ্রয় নির্যাতিত মজলুমদেরকে আশ্রয় দেয়া, এটা অনেক বড় একটা নেক আমল। সুতরাং এই সব নেক আমলের ওসিলা দিয়ে যদি আমরা আল্লাহর কাছে চাই, এবং বিশেষ করে রাষ্ট্রের অভিভাবক হিসাবে সরকাররা যদি, মানে সরকারে যারা আছেন তারা যদি আল্লাহর কাছে চান যে এই সমস্ত নেক আমল এর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই যে এই অবস্থা থেকে যেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের দেশকে, আমাদের জাতিকে এই অবস্থা থেকে নাজাত দেন, অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দোয়া কবুল করবেন। আর এই নেক আমলগুলোর কারণে যেহেতু এগুলা করা হয়েছে, সুতরাং অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেটা তো দেখতেছেন, তিনি এর ফলাফল অবশ্যই দেশবাসীকে দেবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে পৃথিবীতে যারা আছে তাদেরকে কি করো, তাদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আকাশে যারা আছেন তারা তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। এবং সুতরাং এই যে দয়া প্রদর্শন করা হয়েছে এই মজলুম এবং নির্যাতিত লোকদের প্রতি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অবশ্যই সেটার প্রতিদান এই দেশবাসীকে দেবেন। এবং একই সাথে সাথে আমরা আত্মতুষ্টিতে না ভুগে যদি আমাদের এই নেক আমলগুলো আরও বেশি করার, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে নাফরমানিগুলো হচ্ছে সেইগুলাকে পুরোপুরি, সেইগুলার মূল উৎপাটন এই দেশ থেকে করার জন্য যদি পুরোপুরি দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া যায়, আমি দৃঢ়ভাবে আশাবাদী অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রাহমা আরও দ্রুত আমাদের মধ্যে চলে আসবে। এই দেশ এবং জাতি সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকের করণীয়
যে যতটুকু পারি আমরা তওবা ইস্তেগফার অবশ্যই কায়মনে আল্লাহর কাছে করতে হবে, রাতের আঁধারে চোখের পানি ফেলতে হবে, জানা অজানা সবগুলো গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে ওয়াদা দেয়া যে আমি ওই কাজগুলো আর করব না, দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাথে। এটি হচ্ছে তওবা। আর এর সাথে যতটুকু অন্যান্য নেক আমল যত বেশি পারা যায় সেগুলো করা, সাদাকা খেরাত এগুলো করা, কারণ সাদাকা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রাগকে দমিয়ে দেয় এবং এই সাদাকা দ্বারা বলা মুসিবত দূর হয়। একটা হাদিস, যদিও এটা দাঈফ সনদের দিক থেকে, যে তাদাওয়াও মারদাকুম বিস সাদাকা, তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে ট্রিটমেন্ট করো সাদাকা দিয়ে, এবং সাদাকা দেওয়ার কারণে মারাত্মক অবস্থা থেকেও নিষ্কৃতি পাইছেন, এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটতেছে, অসংখ্য নিদর্শন আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তো আছেই, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আরবি একজন কবির কবিতা আছে, ইন কুনতা লা তারহামুল মিসকিনা ইন আদিমা ওয়ালাল ফাকিরু ইযা ইয়াশকু লাকাল আদামা ফাকাইফা তারজু মিনার রহমানি রাহমাতাহু ওয়া ইন্নামা ইয়ারহামুর রহমানু মান রাহিমা। রহমান তাকেই রহমত করেন যে নিজে অন্যের প্রতি দয়াশীল হয়। তো সুতরাং, এবং আমাদের সামনে শাহরুর রমাদান, শাহরুল কোরআন, এই মাসকে সামনে রেখে অবশ্যই নিজেদেরকে প্রস্তুত করা উচিত যে এই মাসের প্রত্যেকটা মুহূর্তকে যেন আমরা এই মাসের প্রত্যেকটা মুহূর্তের সর্বোচ্চ সদ্ব্যবহার করি। আমরা আশা করতে পারি অবশ্যই যে রমাদান আসার সাথে সাথেই বা এর আগে আল্লাহ চাইলে অবশ্যই আমরা যত দ্রুত নিজেদেরকে পাপ থেকে মুক্ত করব, রহমতের দরজাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করব, তত বেশি আমরা এই অবস্থা থেকে তত দ্রুত আমরা এই অবস্থা থেকে নাজাত পাবো। রমাদানের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করে নেই, প্রত্যেকটা মুহূর্তের যেন সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি, একটা মুহূর্ত যেন আমাদের অনর্থক অযথা কাজে ব্যয় না হয়। নিজেদের মিজানে হাসানাগুলোকে ভারী করার চেষ্টা করা, যতদিন বেঁচে থাকব প্রত্যেকটা মুহূর্তে আমাদের চেষ্টা করতে হবে যে আমার নেক আমলের পাল্লা যেন ভারী হয়, আমি যেন আমার রবের সন্তুষ্টির পথে আরও এগিয়ে যেতে পারি। এটি হবে আমাদের বেঁচে থাকার মূল উদ্দেশ্য, নিজেকে হিফজুন নাফসের উদ্দেশ্য এটা। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।